হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ দুপুর। এখন বাজে আমাদের এখানে 12টা 16। একটা মজার জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা করা। এটা হচ্ছে একটা বাদাম গাছ। এইগুলো সবগুলো বাদামের খোসা। এই বাদামের খোসাগুলো দেখলে মনে হয় আমার কাছে লাগে কদম ফুলের মতো, কিন্তু অনেকের কাছে দূর থেকে আমড়ার মতো লাগবে। এই খোসাগুলো যখন পড়ে, গাছ থেকে পড়ে, তখন এভাবে ফেটে যায়। ফেটে গিয়ে ঠিক এরকম বাদাম হয়। দেখেছেন বাদামগুলো? এটাকে বলে চেস্টনাট। আমি যতদূর জানি চেস্টনাট। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনারা সঠিকটা জেনে আমাকে জানাবেন। চেস্টনাট হেজেলনাট কোনটা হবে। এটাকে কিন্তু এর ভেতরটা কিন্তু এরকম। এটাকে কিন্তু রোস্ট করতে হয়। এই খোসাটাকে আগে রোস্ট করে তখন ভেতরটা বের হবে। ভেতরটা এরকম বের হবে। এটা খেতে কিন্তু খুব সুন্দর এবং এখানে উচ্চমানের ভিটামিনযুক্ত একটি খাবার। দেখুন রাস্তায় কিভাবে বাদামগুলো গাছ থেকে ঝরে ঝরে খোসা ভেঙে ভেঙে এভাবে পড়ে। দেখেছেন? সব বাদাম। আর এই হচ্ছে সেই বাদাম গাছ। প্রায় অটোমন আশি করছে, তাই পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এবং হলুদ বর্ণ ধারণ করেছে। এই যে আরেকটা বাদাম গাছ। এই বাদামটা একটু ভিন্ন। এই বাদামটার নামও আমি জানি না, কিন্তু আমি টিভি, ওয়েব সিরিজ বা সিনেমাতে এই বাদামগুলো কাঠবিড়ালিকে খেতে দেখেছি। কত বাদাম পড়ে আছে দেখুন, কত বাদাম মানুষের পায়ে পড়ে, গাড়িতে চাপা পড়ে পুরো পিষ্ট হয়ে গেছে। কত বাদাম। যদি বাদামের আসল আকৃতিটা দেখাই, এই যে এটা হচ্ছে সেই বাদাম। কিন্তু আমি আজ পর্যন্ত এত বাদাম, চারিদিকে এত বাদাম গাছ, কিন্তু আজ পর্যন্ত আমি একটাও কাঠবিড়ালি দেখলাম না। এই যে বাদাম গাছ। একটা কাঠবিড়ালিও দেখলাম না। বলুন তো, এই যে এত বাদাম গাছ রাস্তাঘাটে পড়ে থাকে, না মানুষে খায় না কাঠবিড়ালি খায়, এভাবেই পড়ে থাকে। আর মানুষ বাদাম কিনে খায় সুপার শপ থেকে। এরা শখের গাছ লাগায়, সেটা যে কোনো ফলের, কিন্তু কিনে খায় না। খুব অদ্ভুত, তাই না? আমাদের দেশে হলে আমরা নিজেরা নিজেদের বাগানে ফলের গাছ লাগিয়ে আমরা তার পুষ্টির চাহিদা পূরণ করতাম বা অর্থের চাহিদা পূরণ করতাম।